আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে সরকার, জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছেন বিচার স্বাভাবিক গতিতে চলমান থাকবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তাজুল ইসলাম। এদিকে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন শেষে কোনোভাবেই যেন বিচার বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতা সংসদ সদস্য আক্তার হোসেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই হত্যা সহ আওয়ামী লীগ আমলে গুম খুনের বিচার কাজও শুরু হয় দুই ট্রাইব্যুনালে। এখন পর্যন্ত শেখ হাসিনা, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলার রায় হয়েছে। রায়ের দ্বারপ্রান্তে আরও কয়েকটি মামলা। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর জানান, সরকার পরিবর্তন হলেও বিচার কাজ চলবে স্বাভাবিক গতিতেই। এ ব্যাপারে অনানুষ্ঠানিক ইঙ্গিত দিয়েছে সরকার। বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শন করেন এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। ব্রিফিংয়ে তিনি জানান, বিএনপি নির্বাচিত সরকার, তাদের উপর দায়িত্ব এই বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয় যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। বিচার কাজে বাধা কিংবা মন্থর গতি যেন না আসে সেজন্য সরকারকে আহ্বান জানান তিনি। দন্তপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দন্তপ্রাপ্ত আসামি, ফাঁসির দন্তপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন মিরপুর এলাকার শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। এছাড়া র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।